বন্ধুরা ওয়াও কি দারুণ হ্যালো ভিউয়ার্স আমরা আবার চলে আসছি একটা দারুণ রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো জায়ান্ট পিৎজা। আমরা রেস্টুরেন্ট মতোই পিৎজা বানাবো ঘরোয়া পদ্ধতিতে, আপনারা সবাই বানাতে পারবেন। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল Desi ভেজ কুকিং। তো বন্ধুরা আমরা পিৎজাটা বানাচ্ছি, কীভাবে বানাবো তার জন্য নিতে হবে প্রথমে ময়দা। ময়দাটা নেওয়া হয়ে গেছে, এবার আমরা ময়দাটা মাঝখান দিয়ে এখন একটু ফাঁকা করে নেব। এর মধ্যে দেবো আমরা প্রথমে টক দই। বেকিং সোডা, বেকিং পাউডার, এরপরে দিয়ে দিচ্ছি চিনি, এবার দিচ্ছি লবণ। এবার এটাকে ভালো করে আগে এই দইটাকে মেখে নেব। আমাদের দইটা পুরো মাখা কমপ্লিট হয়ে গেছে। আমরা এটাকে এখন কিছুক্ষণ জন্য রেখে দেবো ফার্মেন্ট হওয়ার জন্য, তারপরে আমরা এটাকে মাখবো। 2 থেকে 3 মিনিট রেখে দিচ্ছি। দইটা ফার্মেন্ট হয়ে গেছে, এবার আমরা এটাকে ভালো করে মেখে নিচ্ছি। আমরা এটাতে কোনো রকম কোনো জল ইউজ করব না।
আমাদের জায়েন্ট পিৎজার জন্য জায়েন্ট বল আমাদের গোল মোটামুটি রেডি হয়ে গেছে। আমাদের ডোটা কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমরা এখন কিছুক্ষণের জন্য 5 মিনিটের মতো একটু ঢেকে রাখবো। তার আগে আমরা উপরে একটু সাদা তেল দিয়ে নেবো, যাতে উপরের অংশটা শুকিয়ে শক্ত না হয়ে যায়। এটাকে আমরা ভালো করে তেলটা মাখিয়ে নিচ্ছি, তারপর একটা ভেজা কাপড় দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আমরা কড়াইতে জল গরম করে নিয়েছি সস বানাবো বলে। আপনারা চাইলে সসটা বাইরে থেকেও কিনে আনতে পারেন, আর আমরা আজকে দেখাবো যে সস কীভাবে বানাবে, বাড়িতেও বানিয়ে নিতে পারেন। তা আমরা জল গরম করেছি, এখন টমেটোটা এর মধ্যে সেদ্ধ করে নেবো। জিনিসটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে সস কীভাবে বাড়িতেও বানানো যায়, খুব ইজি প্রসেসে। চলো। আমরা কিছু আইস ওয়াটার নিয়ে নিয়েছি। এবার টমেটোগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার টমেটোগুলো আইস ওয়াটারে দিয়ে দেবো। আইস ওয়াটারে দিয়ে দেওয়ার কারণ হচ্ছে টমেটোগুলো কালার নষ্ট হবে না। আইস জলে দিলে টমেটোমের ছালগুলো সুন্দরভাবে ছাড়িয়ে যাচ্ছে। চিকেনটাকে আমরা ম্যারিনেট করে নিচ্ছি। অরিগানো, গোলমরিচের গুঁড়ো, জায়ফল, চিলি ফ্লেক্স, আদা কুচি, রসুন কুচি, স্বাদ মতো লবণ, সামান্য ভিনিগার, অলিভ অয়েল, সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে। বন্ধুরা, আমাদের 10 থেকে 15 মিনিট হয়ে গেছে এরকম। আমরা এবার এটাকে পার করে নিচ্ছি। বুঝতে পারছেন কিরকম জিনিসটা পুরো সফট হয়ে গেছে। এবার আমরা বানাবো যে মেন জিনিসটা, তো চলুন দেখতে থাকুন। আমরা বেলার আগে নিচে কিছুটা ময়দাটা ছড়িয়ে নিচ্ছি ভালো করে, যাতে লেগে না যায় নিচে। এটা কেমনভাবে করে নিতে হবে যাতে কোনো দিকে মোটা পাতলা না থাকে, সমান যেন সব দিকে থাকে। কিছু তেল দিয়ে মাংসটাকে ভেজে নিই।
চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে এটা করতে হবে। মাথায় রাখবেন যেন সমান যেন চারিদিকটা থাকে। বেশ কিছুটা তেল নিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি। একটু হালকা করে রসুন কুচিটা ভেজে নেব। ব্যাস, পেঁয়াজ কুচি। আমরা পেঁয়াজ এবং রসুনটা হালকা করে একটু ভেজে নিলাম। এরপরে দিয়ে দেবো টমেটো পেস্ট। এবার দিচ্ছি এর মধ্যে কিছুটা চিনি। এবার দিচ্ছি অরিগ্যানো। গোলমরিচ, চিলি ফ্লেক্স, লবণ স্বাদ মতো। আমাদের কড়াইটা এখন বসিয়ে দিচ্ছি। কড়াইটা কিছুক্ষণ হিট করতে হবে, তারপরে আমরা মেন কাজটা করব। চলুন আগে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা আমাদের বসে গেছে। এবার কড়াইটা যতক্ষণ না হিট হবে তখন আমাদের হিটটা দেখে নিতে হবে যে কতটা হিট। আমরা এই প্লেটটাকে ভালো করে একটু তেল মাখিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি, তার উপর আমরা পিৎজাটা বসাবো। এবার আমরা প্লেটে তেল মাখানো হয়ে গেছে। এবার এই পিৎজাটাকে নিয়ে আমরা এখানে বসাবো। কীভাবে বসাবে দেখে নিন। যেহেতু এটা খুব বড় সাইজ, খুব বিগ সাইজ একটা পিৎজা হচ্ছে, তা আমরা এটাকে তোলার জন্য যেভাবে খুশি তুললে হবে না, জিনিসটা ফেটে যেতে পারে। এভাবে একটা ফোল্ড দিয়ে নেবেন, তারপরে এইভাবে একটা ফোল্ড দিয়ে নেবেন। জিনিসটা খুব ইজি হবে, উঠে যাবে। এবার আমরা এর মাথাগুলোকে ভালো করে ভাঁজ করে নেব বা মুড়িয়ে নেব। দেখে নিন কীভাবে করছি। মুড়িয়ে ইভেন আমাদের এই মাথাগুলোকে এভাবে চেপে দিতে হবে। তারপরে যে কাজগুলো আছে দেখতে থাকুন। আমাদের পিৎজার সাইডে বাইন্ডিংটা আমার হয়তো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা মাঝে মাঝে কিছু ফুটো ফুটো করে দিতে হবে, কারণ যাতে পিৎজাটা ফুলে না ওঠে, এয়ারটা ওখান থেকে বেরিয়ে আসে। এভাবে ফুটো ফুটো করে দিতে হবে। এবার এই সাইডের বর্ডারগুলোকেও আস্তে আস্তে এরকমভাবে ফুটো করে দিতে হবে। এবার আমরা দিচ্ছি সাইডের বাইন্ডিংটার মধ্যে মেল্টেড বাটার। এবার এটাকে ফাইনভাবে লাগিয়ে নেবেন। কি ব্যবহার করতে হবে দেখাতে হবে না। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস, যেটা আমরা বানিয়েছিলাম। এটাকে এরকম পাতলা করে দিতে হবে, বেশি মোটা করে দেওয়া যাবে না এটা। ভালো লাগবে না চামচ। এরপরে আমরা যেসব অনিয়নগুলো আছে এগুলো আমরা দিয়ে দিচ্ছি। আপনার হচ্ছে অনিয়ন আছে, মানে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম,
ইয়েলো বেল পেপার, আমাদের পিৎজাটাকে সব কিছু দিয়ে সাজানো হয়ে গেছে। এরপরে দিচ্ছি চিকেন, যেহেতু আমাদের এটা চিকেন পিৎজা। চলো চিকেন দাও। এর উপর আমরা দিয়ে দিচ্ছি চিজ, বসিয়ে দেবেন। আমাদের পিৎজা কড়াই অলরেডি গরম হয়ে গেছে। আমরা এটাকে কীভাবে বসাচ্ছি দেখে নিন। এই থালাটা সমেতই আমরা কড়াইয়ের উপর বসিয়ে দেবো। আমাদের কড়াই পুরো হিট হয়ে গেছে, তার উপরে আমরা এই প্লেট সমেত এটা বসিয়েছি। এটা কিন্তু ডাইরেক্ট কোনো কিছু করা হবে না, প্লেটের উপরে থাকবে, ওর ভাপেই এটাকে হবে। এখন আমাদের এটা হচ্ছে, তার উপরে আমরা দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স। এবার আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে। চলো ঢেকে দাও। হ্যালো ভিউয়ার্স, আমাদের আধা ঘন্টা হয়ে গেছে। এবার আমরা ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন পিৎজাটা কিন্তু সুন্দরভাবে হয়েছে। চলুন দেখতে থাকি। চলো ঢাকনা তুলো। ওয়াও, পিৎজা, জায়ান্ট পিৎজা। ও কি সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আমরা এখন এটা নামিয়ে নেবো। খুব ভালো হিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর একটা পিৎজা বানিয়েছি। বন্ধুরা, বিগেস্ট পিৎজা, বুঝতেই পারছো সাইজটা দেখে, অনেক বড়। তো চলো আমরা টেস্ট করছি। ওয়াও, কি দারুণ। গরম। যেমন পিৎজাই খাচ্ছি মনে হচ্ছে এখন একদম রেস্টুরেন্ট পিৎজা। আপনারা দেখে বুঝতে পারছেন ঠিক আমরা যেভাবে বানিয়েছি, আপনারা ঠিক সেভাবে বানিয়ে খেয়ে দেখুন আর আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা খেয়ে নিই। চিকেন